আসসালামু আলাইকুম। খামারে নতুন বাচ্চা তোলার আগে অবশ্যই খামার ভালোভাবে পরিষ্কার করে নিবেন। আর এখন যেহেতু শীতকাল, শীতকালে ঠান্ডা বাতাস খামারে বেশি ঢোকার চান্স থাকে। তাই চারদিকটা ভালোভাবে বন্ধ করে দিবেন। আর মুরগি টিকিয়ে রাখার জন্য মুরগির ব্রুডিং ব্যবস্থা অবশ্যই জরুরি। শীত কিংবা গরম যেকোনো অবস্থায় মুরগিকে ব্রুডিং করানো লাগে। শীত হয়তো একটু বেশি করানো লাগে। তাই মুরগিকে সুস্থ রাখতে হলে ব্রুডিং করা অত্যন্ত অপরিহার্য। আমার কাছে মনে হয় যে গ্রীষ্মকাল, বর্ষাকাল থেকে শীতকালে মুরগির বাচ্চা ব্রুডিং করা আরো সহজ। কেননা বর্ষাকালে যেটা হয় তা হলো ঝড় বৃষ্টির কারণে অনেক সময় কারেন্ট ১-২ দিন নাও থাকতে পারে। তখন ব্রুডিং এর লাইট দিতে অনেক সমস্যা হয়। তখন হারিকেনের মাধ্যমে মুরগিকে হিট দিতে হয়। আর গরমকালে যেটা হয় এটা হলো প্রচন্ড গরমের কারণে মুরগি স্টক করে মুরগিকে পানি দিয়ে কয়েকবার স্প্রে করতে হয়। মোট কথা হচ্ছে মুরগি পালন করতে হলে সব রকম আবহাওয়াই আপনাকে মানিয়ে নিতে হবে। এখন আসি মূল কথায়। আগের ভিডিওতে দেখছেন মুরগি বিক্রি করে কত টাকা লাভ করলাম, কত টাকা কি করলাম। এখন আবারও ৩০০ সোনালী মুরগি উঠিয়ে ফেলছি। তো আজকে হলো ৮ তারিখ, জানুয়ারির ৮ তারিখ। তো ৮ তারিখে আমি প্রত্যেক পিস ১৬ টাকা করে মুরগি কিনছি আরকি। এখন যেহেতু শীত, মুরগির দাম একটু কম। আরো অনেকে আছে যারা এর চেয়েও কম দামে কিনতে পারে। ১৬ টাকা করে পিস নিছে। আমার একবারে বাড়ির সামনে এসে নামিয়ে দিয়ে গেছে এই হিসাবে। যারা সরাসরি হ্যাচারি থেকে নেন তারা হয়তো আরো কমে নিতে পারেন। আর বাচ্চাকে ব্রুডিং এ নামানোর পর অবশ্যই লেবু পানি অথবা গ্লুকোজ অথবা লাইসোবিট স্যালাইন দিবেন। এতে করে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে।